পারলেন হোসাইনের জেদি, আর জেদি হওয়ার কারণে কি করবেন, হোসাইনকে সঙ্গে করে নিয়ে ওই কাঠুরা বউ জামিলার বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লা চিল্লি করতেছে, মা, একটা সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আসে, গতকাল আইসে আজকে কেন আসে, এই বাড়িতে এমন কি আছে যেইটার কারণে আমার মাকে আসতে হয়? আমি জানি আমার মায়ের কাছে সবাই যাবে, কিন্তু আমার মা কারো কাছে আসবে না। ধরে কেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বলেছে, হোসাইন, হোসাইন তোমার মা কেমন আছে? দৌড়ে গিয়ে নানার হাত ধরছে, মা কেমন আছে শোনা লাগবে কেন, চলেন চলেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি ঘরের মধ্যে যাচ্ছি, তোমার মাকে নিয়ে আসো। হোসেন বলে, এত সোজা না, আমার মা আসে না, আমার মাকে যদি ভালোবাসে চলে। নবী কয়, তুই আচ্ছা রে, নবীকে পর্যন্ত হোসেন তার মায়ের কাছে নিয়ে গেছে। দরকার না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান এমন হওয়া দরকার, নিজের মাকে ভালোবাসা দরকার, আছে না নাই? আর এখনকার কতগুলো সন্তান হচ্ছে, বউ পাওয়ার পরে ভয়ে বয়ে সামনে বলতেছে শাশুড়িকে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন? আম্মা ডাব না গ্লুকোজ? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ও এখন বলে, ঠিক আছে, আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই নিয়তকার বাড়ির থেকে বের হয়ে দেখে দরজাত মা খাড়ায় আছে, দরজাত ওর গর্ভধারিণী মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে যাচ্ছে। মা বলে, কে রে বাবান, এ বাবান, বউ তো কি মন্ত্র দিল? যে মন্ত্র শোনার পরে মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে হাঁটতেছিস, তুই কি জানিস গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে? বাজারে যখন যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্য তো তাকাই না, তুমি খালি খাই খাই, এত খালি আমার সংসার চলবি? শাশুড়ির জন্য ডাব আনবি গ্লুকোজ আনবি, ওই জায়গার কোনো কথা নাই। আর 10 টাকার পান মা খালি খাই খাই, এইরকম পাটা সমাজে আছে না নাই? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের কি, এটা বিশ্বাস করেন আপনার? হাদিস বিশ্বাস করেন না? শাশুড়ির পায়ের তলে না মায়ের পায়ের তলে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আমার মা কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজা গিয়ে বলতেছে, জামিলা আমার জন্য কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা থেকে আমি দাঁড়ায় আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে খুলে দাও। জামিলা বলতেছে, খুলবার চাইও তো বিপদ হয়ে গেল, আপনার সাথে মনে কে যেন আইছে, এতে গরম গরম বক্তব্য দিচ্ছে। বলে, আমার ছেলে হোসাইন। বলে, হোসাইনকে আমি যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি যে একটা ছেলে নিয়ে আসবেন আর ওই ছেলে সহ যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। যেই কইছে আজকের মতো ফেরত যান, সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ, এর মতন খারাপ মেয়ে দুনিয়াতে নাই, আমি হোসেন তোমার সঙ্গে আইছি আর দরজা খুলবে না, এই খারাপ মেয়ের কাছে কি জানাইছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে, বাবা তুই যারে খারাপ বলতেছো, তোর নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি হোসেন ছোট্ট মানুষ, তুমি তাকে খারাপ বলতেছো,
তোমার নানা বলেছে ওই মেয়েটা, যে মেয়েটা দরজা তোমার জন্য খোলে না, আমার জন্য খোলে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে খামাকাই কাঠুরের বইয়ের দরজা ঘোরার কি দরকার, আসল জায়গায় চলো, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম যখন প্রথম গাইছিল তখন দিনাজপুরের আলেমেরা বাদী হলো যে আব্দুল আলিম গানটা শুদ্ধ করে গান, গানটা হবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। আব্দুল আলিম বলে, রে আলেমেরা, আল্লাহ কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিবার পারে, তার সুন্নত অনুযায়ী যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যায়। আসল কিন্তু মক্কা না, আসল হলো মদিনা। আসল কি? এজন্য সবাই আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় বাচ্চারা পারতেছে না রে, সব জায়গা ধোকারি মারলেও গানত যায় ধরা খাচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন এক টানে মাকে নিয়ে আইছে নবীর কাছে। কার কাছে? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি 2 দিন গেছি, প্রথম দিন গেছি স্বামী বাড়িতে নাই দেখে জামিলা দরজা খোলেনি। দ্বিতীয় দিন যাবার যায় এই হোসাইন যাই হাত ধরে আপনার কাছে নিয়ে আসলো। এই সাথে থাকার কারণে জামিলা দরজা খোলেনি। কোন আমলে আমার আগে জান্নাতে যাবে, আমি দরকার হলে আরো 10 বার যাবো। কয়বার? ফাতেমা বলতেছে আমি আরো 10 বার যাবো, কিন্তু এই হোসাইন তো আপনার কাছে আমার নিয়ে আইস। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নানার হাত ধরছে। নানা, নানা, আমার মা ছিল একটা কাঠুরের বউ জামিলা, কোন আমলের কারণে মায়ের আগে জান্নাতে যাবে, এই কথা বলে তুমি আমার মাকে পাগলি বানায় কাঠুরের বইয়ের বাড়ি পাঠাচ্ছ। তুমি আমার মা ছিল। নবীকে বলতেছে নানা, নবী তো লয়, লাঠিয়ার নানা, বুঝতেছেন না? হোসাইন আর হাসান নবী জানে তাই নানা জানে। তুমি কও আমার মাটাকে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হোসাইন বলে নানা, 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের পেটে থাকতে তুমি তোমার বাবা হারাইছ। আমার মা যখন রাত্রেবেলা হাসান হোসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে যায়, আমি দেখি গো বাবা বারবার তোমার কথা আমার মা বলে। আমরা 2 ভাই মনে করি আমরা 2টা সন্তান না, তুমি আমার মায়ের সন্তান। বাবা যে মা তোমাকে বাবা শুধু না নিজের সন্তানের মতন ভালোবাসে, আজকে আমার সেই মাকে তুমি কাঠুরার বাড়ির দরজায় পাঠাইছো। নানা গো, তুমি কি বলতে পারো না কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? গোটা দুনিয়ার খবর আল্লাহ আগে তোমাকে দেয়, আর তুমি সব খবর সাপ্লাই দাও। জোরে কর না সুবহানাল্লাহ।
হোসেনের চোখের পানি দেখে নবী আর সহ্য করতে পারে নাই, ডাক দিলেন আলী, আলী রে আয় আয় আয়, তুই আমার কাছে আয়। হযরত আলী এক দৌড়ে নবীর কাছে। আলী ডাকদা বলে, নবী গো, হঠাৎ এরকম আমারে ডাকলেন কেন? বলে, তোর বেটা হোসাইন যেইভাবে আমার হাত ধরছে। আলী বলতে, তো হোসাইন তোর নানার হাত ছাইড়া দে। হোসেন বলে, বাবা আপনি জানেন আমার মাকে নানা কোন জায়গায় পাঠাচ্ছে? হযরত আলী বলে, কি হয়েছে? হোসেন বলতেছে, একটা কাঠুরের বউ জানিলে নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে, এইটা এই নানা আমার মাও কইছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই, আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এরকম যদি আপনি বলেন একটা পুরুষ মানুষও মন খারাপ করবে না। পুরুষের ধান্দা হলো জান্নাত পালি হলো, ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ সবসময় চিন্তা করে জান্নাত পালি হলো, আগে যাওয়ার পরে যাওয়ার কি দরকার, জান্নাত পালি হলো, ধরে কোন ঠিক কি না? নবী যখন বলেছে আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, একটা সাহাবী কি খেয়াল করছে আবু বকর 1 নম্বর, আমি 2 নম্বর? না, এ কথা একটা সাহাবী খেয়াল করেনি। কারণ পুরুষ মানুষের মধ্যে এরকম কোনো চিন্তাই নেই। চিন্তা খালি মেয়ে মানুষের মধ্যে। হাসিনা প্রধানমন্ত্রী হলে খালেদা বেদার, খালেদা প্রধানমন্ত্রী হলে হাসিনা বেদার, ধরে কোন কথা ঠিক কি না? মিলে মিশে থাকতে পারল না। এখন চিন্তা করেন, হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ এই কথা যদি পুরুষ মানুষকে বলতেন কোনো সমস্যা নাই, এখন আপনার মেয়ে ফাতেমাকে বলছেন। নবী বলে, আলী রে, তোমাকে ডাকার কারণ হলো বলে দাও, বলে দাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, তুমি আলী হচ্ছে সেই ইলমের দরওয়াজা, ধরে গান সুবহানাল্লাহ, বলে দাও। আলী বলতেন, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন বলতে, কিন্তু আপনি নিষেধ করছিলেন। রাসূল বলতেন, আজকে বলে দাও। হোসেন যেভাবে আমার হাত ধরছে, না বললেই তো হাত ছাড়বি না। ফাতেমা বলতেছে, আপনি জানেন ওই কাঠুরে বউ জানিলে আমার আগে জান্নাতে যাবে, এটা আপনি জানেন? হযরত আলী বলতেছে, জানি তো, কিন্তু নবী নিষেধ করছে। আমার স্বামী হয়েও জানি, তাও জানায় না আমার। আল্লাহ রাসূল বলে, আলী বলো। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে? মেহেরবানি করে আপনাকে একটু বলা লাগবে, কিছু লেখা লাগবে না, কিছু বলবেন? আরে লেখা লাগবে না, যেটা করছি এটাই শুনুন। কি আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? বিরক্ত বিরক্ত ভাব লাগতেছে? কেরে বাচ্চারা, তোমাকে খবর কি? একটার মধ্যে তো আমি ঘুম দেখতেছি না, না সারা রাত না। একটু মোবাইল, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। হযরত আলী বলতে, যে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে দাঁড়ায় একটা ওড়না বের করে বললে, স্বামী গো, আমার হাসান হোসেন না খেয়ে ঘুমাই গেছে, ঘুম থেকে চেতন পাইলি কিন্তু খাবার বায়না ধরবে, কিন্তু আমি মা, আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনার পকেটে কোনো টাকা নাই, এই কারণে আমার ওড়নাটা দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে তুমি ওড়নাটা যখন আমাকে দিলে, আমি ওড়নাটা সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকাইলাম, ওড়না পকেটের মধ্যে করে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, ওড়না পকেট থেকে বের করে বিক্রি করবেন, কিন্তু মন বলতে, আলী রে, তুই যদি ওড়না বিক্রি করতে যাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ওড়নাটা কার, আর তুই যদি বলিস আমার বউ ফাতেমার ওড়না, তাহলে অবশ্যই খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। ধরে কোন কি পুরুষ? আপনার বলেন তো, হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। কামুল দুর্গের দরজা হেঁচকা টান মারছে, ওই দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে, যে দরজা খুলতে 70 জন লাগে, লাগাইতেও 70 জন লাগে, কয়েকশো ওজনের দরজা, তার হাতের ঢাল। তাহলে চিন্তা করেন হযরত আলী কেমন বীরের পুরুষ, কেমন বীর,
সেই হযরত আলী চিন্তা করতেছে ওন্না বের করে যদি বেচবার যায়, আর যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই এই মেয়ে মানুষের ওন্নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই বলবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম, কিন্তু পকেটের ওন্না কাউকে বের করে দেখাবার সাহস পাচ্ছিলাম না। এমন সময় দেখে খরিদ্দার আমার সামনে সালাম দেবে, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা একমাত্র কে জানে, আরো ধরে কম। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। এই বলে খরিদ্দার ব্যাগ আমার সামনে মেরে ধরলো। ও ফাতেমা তোমার ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটাবার ওন্নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা চাপ দিয়ে ধরে তারপরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। ও দোকানদার ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলি কান্না ধরবে বাইনা ধরবে, এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা টোপলা করে একটু তাড়াতাড়ি দাও। আলী বলতে তো ফাতেমা খাবার দোকানদারকে বলার সঙ্গে সঙ্গে 6 দিরহামের টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি টোপলা নিব টাকা দিব, এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী বলতে তো ফাতেমা তোমার ওন্না বিক্রি করার 6টা দিরহাম দিয়া খাবার টোপলা নিব। এমন সময় ফকির যখন আমার কাছে কান্দে, আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে আলী আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আলী বলে ফাতেমা 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম যখন ফকিরকে দিয়া 5টা দিরহামের খাবার নেব, এই মনে করে যখন ফকিরকে একটা দিরহাম দিবার যায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী ওই ফকিরকে যদি একটা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম ফেরত দেব। এই ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দেব। আলী রে ফকিরকে যদি 6টা দিরহাম দেস, আমি আল্লাহ তাআলা তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই কোরআনকে আমল করার জন্য ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন আমার কাছ থেকে বিদায় নিল, দোকানদার বলতে আলী ভাই এই খাবার টোপলার খবর কি, এখন কি করবেন, আপনার তো টাকাও চলে গেল, এখন টোপলাটার খবর কি? আলী বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর। এই টোপলা দিয়ে আমার হবে না, 2 বস্তা খাবার প্যাকেট কর। হযরত আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীর সালাম দিয়ে বলে আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টা টাকা আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনের প্রথম সুযোগ। উটওয়ালা যখন আমার এই উটটা 100 দিরহামে বাকি দিয়ে দিল, আমি উট নিয়ে যখন উটের বাজারে গেলাম, চারিদিক থেকে সাহাবীরা আমাকে ঘিরে ধরে বলতেছে আলী ভাই এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী